গতকালকে মাননীয় প্রধানমন্ত্রী ভারত থেকে সফর শেষ করে এসে প্রেস কনফারেন্সে ডক্টর ইউনূস সম্পর্কে ওনার যে বক্তব্য দিয়েছেন, এই বক্তব্যটা ডক্টর ইউনূস সাহেব সহ আমাদের সকলের গোচরীভূত হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বর্তমানে ইয়েতে আছেন, আপনার বিদেশে আছেন। তো সেইখানে উনি আগামী 3 তারিখে ঢাকায় ফিরবেন, 4 তারিখে মামলা। তো তিনি এইখানে নাই। তো সেইখানে আমরা জিনিসটা দেখতে পেলাম, মাননীয় প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনূসকে গ্রামীণ ব্যাংকের ফাউন্ডার এবং নোবেল লরেট প্রফেসর ইউনূস ইনভাইট টু এ ডিবেট, এবং উনি ডক্টর ইউনূস সাহেবের সম্পর্কে কিছু সমালোচনাও করেছেন, আবার ওনার পক্ষে পজিটিভ অনেকগুলি কথাও বলেছেন। তো ওনার যে এই যে বক্তব্যটা, এই বক্তব্যটাকে আমরা স্বাগত জানাই। আমরা স্বাগত জানাই কারণ প্রধানমন্ত্রী নিজের বক্তৃতায় বলেছেন যে উনার 96 সাল থেকে উনি যখন ছিলেন তখন 2006 সাল থেকে যখন ছিলেন তখন সেখানে আপনার ওয়াশিংটনে হিলারি ক্লিন্টন সহ সামিটে তিনি গিয়েছিলেন। একটা মধুর সম্পর্ক ছিল, এবং এই কথাটাও কিন্তু ডক্টর ইউনূস সাহেব প্রতিবারই আপনাদেরকে বলেছেন যে কেন যে এই বিব্রতের কারণটা কি সেটা আমিও জানি না, তিনি সুস্পষ্টতভাবে বলেছেন। তো কালকে মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু এটা স্মরণ করেছেন, এবং উনি তাও কিন্তু বলেছেন আমরা সকলেই মিলে ওনাকে প্রমোট করেছি। এটাও স্বাভাবিক, এটাও সত্য কথা। এবং উনি বলেছেন ওনার 2006 সালে সরকারে যখন হয়ে যাচ্ছিল, গ্রামীণ ব্যাংকের ফান্ড অত্যন্ত কমে গিয়েছিল এবং অনেকটা লুজিং কনসান্টে গিয়েছিল, সেখানে উনি 400 কোটি টাকার মতো সহযোগিতা করেছেন। তো এটা স্বাভাবিক যে রাষ্ট্রপ্রধান এবং সরকারের সহযোগিতা ছাড়া কোনো প্রতিষ্ঠানেই কখনো অগ্রসর হতে পারে না, যেতে পারে না, বিশেষ করে আমাদের অনুন্নয়নশীল দেশগুলির ক্ষেত্রে এটা একটা বিশাল ব্যাপার। তো সুতরাং এই সবগুলি জিনিসকেই কিন্তু আমরা স্বাগত জানাই, এবং উনি যে বলেছেন যে এটা নিয়ে একটা ডিবেট হতে পারে, এটাও কিন্তু আমরা একটা পজিটিভ দিক মনে করি। কারণ যে এই ওনার বক্তব্য থেকে বোঝা গিয়েছে যে ডক্টর ইউনূসের এই প্রমোট করেছেন, উনি কথাটা বলেছেন আমরা সবাই মিলে প্রমোট করেছি, ওনার নোবেল পুরস্কার পেয়েছেন, প্রমোট করেছেন। সুতরাং এইটা কিন্তু মিথ্যা না, এটা সত্য। সবার প্রমোট করার কারণেই কিন্তু আজকে ডক্টর ইউনূস এবং গ্রামীণ ব্যাংক দুইটা কিন্তু আলাদাভাবে কিন্তু পেয়েছে। গ্রামীণ ব্যাংক আলাদাভাবে নোবেল পেয়েছে এবং ডক্টর ইউনূস আলাদাভাবে নোবেল পুরস্কার পেয়েছে। এইটাই তো, এই সমস্ত জিনিসটাকে কিন্তু আমরা স্বাগত জানাই। কিন্তু এখন আমাদের একটা প্রশ্ন, তাহলে এত সুন্দর মধুর সম্পর্ক থাকার পরেও আজকে কেন আজকের এই যে গ্যাপটা সৃষ্টি হলো, কেন এই গ্যাপটা কারা সৃষ্টি করছে এবং তাদের উদ্দেশ্যটা কি, এর থেকে কি লাভ পেতে চায়? কারণ কালকে মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা যেই সুরে কথা বলতে দেখেছি, একটা স্টেটমেন্ট সুরে উনি কথা বলেছেন, উনি পক্ষে বিপক্ষে ওনার মনের যে ক্ষোভ তাও তিনি বলেছেন, সবটা বলেছেন, এটা স্বাভাবিক। কিন্তু যারা ওনাকে তথ্য উপাত্ত দিচ্ছেন তারা কিন্তু এক পেশে বক্তব্য দিচ্ছেন, তারা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর মতো কিন্তু দুইভাবে এটাকে মূল্যায়ন করে নাই। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পেলাম এই জি 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 একই সাথে তিনিও বলেছেন যে দরিদ্রদের জন্য দারিদ্র মুক্তিকরণে তার অবদান বেশি। মানুষ কেন ডক্টর ইউনূসকে বলে বা গ্রামীণ ব্যাংকের এখানে ভূমিকা রাখে?
করেছে তো সরকার, এটা কিন্তু এবং ডক্টর আমি এই কথাটাই বলতেছি, সেই কথাটা বলতে গিয়ে আমরা বলতে চাচ্ছি এর মধ্যে কতগুলো বক্তব্যের কিন্তু আপনার সঠিকভাবে আসে না। এটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী, একটা দেশের প্রধানমন্ত্রী, উনি বিশাল দায়িত্বে থাকেন, সমস্ত দেশের দেশীয় আন্তর্জাতিক সব বিষয় নিয়ে থাকেন। ওনাকে যেইভাবে নোটিংটা দেওয়া হয় সেই নোটিংটাই প্রপারলি অনেকে আসে নাই। যেমন উনি বলেছেন গ্রামীণ ব্যাংকের উনি একজন কর্মচারী, ওনাকে গ্রামীণ ব্যাংক সৃষ্টির পরে একজন এমডিকে প্রয়োজন, তাই তাকে এমডি প্রয়োজন দেওয়া হয়েছে। এটার ব্যাপারে আমরা আইনের বিষয়টাই বলবো, কারণ মাননীয় প্রধানমন্ত্রী কিছুদিন আগে পার্লামেন্টে বলেছেন দলিল যার জমি তার, সুস্পষ্টত কথা। তো আমিও বলবো এই যে গ্রামীণ ব্যাংক অর্ডিন্যান্সটাই হচ্ছে মূল দলিল। এই দলিলটা গ্রামীণ ব্যাংক সৃষ্টি হয়েছে এই গ্রামীণ ব্যাংক অর্ডিন্যান্স 1983 বলে, সেটা আপনারা জানেন। এই 83 বলে এইখানে এই অর্ডিন্যান্সে বলে দিচ্ছে কে মালিক। এই অর্ডিন্যান্সে বলছে 37(1) এইখানে বলছে গ্রামীণ ব্যাংক প্রজেক্ট টু সিজ টু এক্সিস্ট, অর্থাৎ ডক্টর ইউনূস সাহেব যেই ক্ষুদ্র ঋণ প্রকল্পের যে কাজকলাপটা করেছিলেন ওই প্রজেক্টটার নাম ছিল গ্রামীণ ব্যাংক প্রজেক্ট। গ্রামীণ ব্যাংক শব্দটার উৎপত্তি হয়েছে ওনার কাছ থেকে, এটার নাম হচ্ছে গ্রামীণ ব্যাংক প্রজেক্ট টু সিজ এক্সিস্ট। তো ডক্টর ইউনূস সাহেবের এই গ্রামীণ ব্যাংক গঠন করার পর উনি তখন সরকারকে বললেন, অনুরোধ করলেন, তখন এরশাদ সাহেব সরকার ছিলেন, যে এইটাকে একটা স্থায়ীভাবে ব্যাংকে রূপান্তর করা হোক। ওনার এই আবেদনটাকে গ্রহণ করেই কিন্তু গ্রামীণ ব্যাংক গঠন করা হচ্ছে এই গ্রামীণ ব্যাংক অর্ডিন্যান্স 1983 দ্বারা। এইটার 37 বলা আছে, 1 নম্বর আমি একটু পড়ে তাহলে জিনিসটা হয়ে যাবে। Notwithstanding anything contained in any other law for the time being in force or in any agreement or contract or other instrument upon the establishment of the bank, অন্য আইনে যাহাই কিছু বলা হোক না কেন, কন্ট্রাক্ট এগ্রিমেন্ট, এই ব্যাংকটা এস্টাবলিশমেন্টের জন্য এটাই প্রযোজ্য হবে। এ the Grameen Bank project hereinafter referred to as the said project shall cease to exist. এই ব্যাংকটা করতে হলে ডক্টর ইউনূসের গ্রামীণ ব্যাংকটা এটা সম্পূর্ণভাবে বাতিল হবে। বাতিল হয়ে কি হবে? বিতে বলছে all asset, right, power, authorities and privilege and all properties, movable and immovable, cash and bank balance, reserve fund, investment, and all other rights and interest in or arising out of such property, and all books of account, register, record, and other document of whatever nature relating thereto of the said project shall stand transferred to and vest in the bank. তাহলে ডক্টর ইউনূস সাহেবের এই প্রজেক্টের যত কিছু আছে, সম্পদ, অর্থ, রেজিস্টার, সবই এই ব্যাংকের ভিতরে চলে যাবে। তাহলে এই ব্যাংকটা সৃষ্টি হয়েছে কিভাবে? গ্রামীণ ব্যাংক এই যে প্রজেক্ট, এই প্রজেক্টটাকে ব্যাংকে রূপান্তর করা হয়েছে। শুধু পিছনে না, এই যে 1 মিনিট আমি এটা শেষ করে দিচ্ছি, একটা মিনিট। আচ্ছা, এইটাই আপনার এটাই জবাব দিচ্ছি। এই অর্ডিন্যান্সে কিন্তু ক্লিয়ার করে দিয়েছেন উনি, যে বক্তব্য দিয়ে দিয়েছেন এক্সপ্লেনেশন। এখানে বলেছেন ইন দিস সেকশন গ্রামীণ ব্যাংক প্রজেক্ট মিনস দি গ্রামীণ ব্যাংক প্রজেক্ট স্পন্সার্ড বাই রুরাল ইকোনমিক্স প্রোগ্রাম অফ দি ডিপার্টমেন্ট অফ ইউনিভার্সিটি অফ চিটাগং ইন 1976 in village Jubra, police station Hatrezari in the district of Chittagong. তাহলে এই যে গ্রামীণ ব্যাংক প্রজেক্টটা, এটা হচ্ছে ডক্টর ইউনূস চিটাগং ইউনিভার্সিটি
ইকোনমিক্স ডিপার্টমেন্টের চেয়ারম্যান থাকা অবস্থায় উনার যে জুবরা গ্রামে করেছেন এটাই প্রজেক্ট, এই আইনেই এটা বলে দিচ্ছেন। আমি তা বলবো না, আমি প্রধানমন্ত্রীর বক্তব্য আমি বলবো না, আমি বলবো যারা নোটিং করেছেন, যারা প্রেসের জন্য এটা দিয়েছেন তাদের ভুল। আর জি 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 তার একটা অংশকে স্বাগত জানিয়েছেন ডক্টর ইউনূস, কিন্তু গ্রামীণ ব্যাংক নিয়ে প্রতিষ্ঠা নিয়ে তিনি যা দিয়েছেন তার সাথে দ্বিমত করেছেন। এটা কি বলা যাবে? এটা অর্ডিন্যান্স অনুযায়ী, আপনার অর্ডিন্যান্স অনুযায়ী। আচ্ছা, এটা এক লাইনে বলছি, তার সাথে আমি আরেকটা কথা বলি, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। ডক্টর ইউনূস সাহেব এই গ্রামীণ ব্যাংকের নোবেল পুরস্কার উনি পেয়েছেন 2006-তে, কিন্তু গ্রামীণ ব্যাংকের এই কর্মসূচি ডক্টর ইউনূসের প্রচারিত হয়ে গেছে বহু পূর্বে। 1987 সালে, মানে 1987-এ বিল ক্লিন্টন যখন আরকানসাসের গভর্নর, তখন তিনি ডক্টর ইউনূসকে গ্রামীণ ব্যাংকের কর্মসূচি সেখানে প্রবর্তন করার জন্য আমন্ত্রণ জানান। এবং 1991 সালে আপনার বিল ক্লিন্টন যখন প্রেসিডেন্ট হিসেবে নিজেকে ঘোষণা করেন, তখন ডক্টর ইউনূসকে পাশে দাঁড় করিয়ে রেখে তিনি প্রেসিডেন্ট ঘোষণা করছেন এবং সবার কাছে পরিচয় করে দিয়েছেন, প্রেসের কাছে, এই ব্যক্তির নাম ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বাংলাদেশের একজন ব্যক্তি, তিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করে দারিদ্রতা বিমোচন করেছেন। আমি ইউএস এর প্রেসিডেন্ট হলে ডক্টর ইউনূসের এই গ্রামীণ ব্যাংক প্রকল্প করব। তাহলে এই যে গ্রামীণ ব্যাংকের প্রসার এবং বিশ্ব, এইটা বহু পূর্ব থেকে শুধু বাংলাদেশের মাটি থেকে বের হয়ে মার্কিন যুক্তরাষ্ট্র সহ সারা পৃথিবীতে পৌঁছে গিয়েছে। এখন সেইভাবে যে এই যে জিনিসটা, যেমন আমরা একটা গর্ব করে বলতে পারি, কালকে আমাদের প্রধানমন্ত্রী বলেছেন, আমি প্রধানমন্ত্রী আজকে, সেটা বড় পক্ষ নয়, আমি বঙ্গবন্ধু জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা, সেটা বড় পক্ষ, এটা কেউ ছিনাতে পারবে না। আমি তার সাথে আরো যুক্ত করতে চাই, বঙ্গবন্ধু শুধু 71 সালেই বাংলাদেশ স্বাধীনতা করে নাই, উনি দ্বিতীয়বারও বাংলাদেশ স্বাধীনতা করেছে। কেন? পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির নাই, কেউ যদি কাউকে সাহায্য করতে এসে সারা দেশে তার সৈন্য ঢুকে যায়, সেই সৈন্য কোনোদিন ফেরত যায় না। এটা বঙ্গবন্ধুর ব্যক্তিত্বের কারণে। ইন্দিরা গান্ধীর সাথে তার কোনোদিন ফিজিক্যালি দেখাও হয় নাই, লন্ডন থেকে আসার পর দেখা হয়েছে, এবং উনি আসার পর বলেছে কবে আপনার সৈন্য যাবে। এই সৈন্য যদি সেদিন বঙ্গবন্ধু যদি ফেরত না আসতেন, তাহলে হয়তো আজও বাংলাদেশের এই স্বাধীনতা আরো যুদ্ধের মধ্যেই যেতেন। তো সুতরাং এই যে সম্মান, এই তাকে আমরা অস্বীকার করতে পারি না। এমনি ভাবে সারা পৃথিবী যেটাকে স্বীকৃতি দিচ্ছে, এই স্বীকৃতিটাকে আমরা অসম্মান করতে পারি না, আমরা অস্বীকার করতে পারি না। আর এই স্বীকৃতিটা দিয়েছে বাংলাদেশের গ্রামীণ ব্যাংককে, তার সাথে ডক্টর ইউনূসকে। সুতরাং গ্রামীণ ব্যাংক হচ্ছে একটি সরকারি প্রতিষ্ঠান, যেটা নোবেল বিজয়ী প্রতিষ্ঠান, তাকে কোনো দিনেই অবজ্ঞা করা যায় না এবং করাটা যায় না। এবং এটা মাননীয় প্রধানমন্ত্রীকে যে ব্রিফিং দিয়েছেন, কারণ আমরা দেখেছি ওনার ব্রিফিংয়ের টোটালটার ভিতরে একটা পজিটিভ, উনি অত্যন্ত সুস্পষ্টভাবে বলেছেন, আমরাই তাকে করেছি, আমি তাকে সাহায্য করেছি। এবং উনি গ্রামীণ টেলিফোনের কথাও বলেছেন যে আমিও সেখানে এনেছি, অনেকগুলি পজিটিভ বক্তব্য বলেছেন। এগুলি কিন্তু, এই সহযোগিতার বিষয়গুলি কিন্তু অস্বীকৃত না। তবে প্রশ্ন হচ্ছে আজকের একটি ভুল বুঝাবুঝি, এই ভুল বুঝাবুঝির কারণেই যেই কথাটা এসেছে, সেই কথাটাতে বলতে গিয়ে বলেছেন যে শ্রমিকরা মামলা করেছেন। এখানে কথা সত্য, কথা মামলা কিন্তু দুই রকম হয়েছে। একটা হচ্ছে সিভিল, শ্রমিকরা তাদের অধিকার আদায়ের জন্য মামলা করছে বিভিন্ন, আর দুইটা মামলা হয়েছে ক্রিমিনাল, এগুলি করেছে সরকারি প্রতিষ্ঠান। একটা হচ্ছে গ্রামীণ আপনার কলকারখানা প্রতিষ্ঠান, তারা মামলা করেছে, আর দুর্নীতি দমন কমিশন যে মামলাটা করেছে,
এই দুর্নীতি দমন কমিশন কোনো মামলা করতে হলে তার কাছে একজন অভিযোগকারী অভিযোগ করতে হয়। যেমন আপনারা দেখেছেন ওই আমাদের এমপি কি জানি আনাস সাহেব ভারতে মারা গিয়েছেন, বাংলাদেশে মামলা তদন্ত করার আগে তার মেয়ে এসে একটা মামলা করতে হয়েছে আগারগাঁ থানা, তারপরে কগনিজেন্স নিয়েছে থানা। সেই মামলাটা অভিযোগটা কোনো শ্রমিক দায়ের করে নাই, কোন শ্রমিক দায়ের করে নাই, অভিযোগটা দায়ের করেছে কলকারখানা প্রতিষ্ঠান। তার ভিত্তিতে এই মামলা হয়েছে আপনার সেটা। তো সুতরাং এই যে দুইটা মামলা, এই দুইটা মামলা ক্রিমিনাল মামলা, শ্রমিকের আইনগতভাবে মামলা করারও রাইট নাই, ক্রিমিনাল মামলা, সুতরাং সেটা সেভাবে হয়েছে। জি জি জি, এইটাই উনি আমাকে বলেছেন গ্রামীণ ব্যাংক অর্ডিন্যান্স যেইটা দিয়ে সৃষ্টি করা হয়েছে, এই অর্ডিন্যান্স কি বলে 37, এই অর্ডিন্যান্সের 37-এ বলা আছে গ্রামীণ ব্যাংক কিভাবে সৃষ্টি হলো, কার অ্যাসেট নেওয়া হলো, এবং গ্রামীণ ব্যাংক প্রজেক্টটা সৃষ্টি হলো, গ্রামীণ প্রজেক্টটা কার, এটাও কিন্তু এক্সপ্লেনেশনে বলা হয়েছে। হ্যাঁ, ডেফিনেটলি এটা ভুল তথ্য দেওয়া হয়েছে, কারণ মাননীয় প্রধানমন্ত্রী, কারণ ওনার এত সময়ও নাই যে কোনো জিনিস ব্রিফিং না দিলে, একটা নোটিং না দিলে এটা হয় না। তাই আমরা মাননীয় প্রধানমন্ত্রীর ওই বিষয়টাকে আমরা স্বাগত জানাই। উনি যে বিষয়গুলি বলেছেন এটা অত্যন্ত পজিটিভ, এবং আমরা ডক্টর ইউনূস সাহেব নিজেও সবসময় আপনাদেরই বলেছেন, আমি জানি না আমাদের এই জিনিসটা। সুতরাং ওনার বক্তব্য থেকে দেখা যাচ্ছে যে এইখানে ওনারও কন্ট্রিবিউশন আছে, এই কন্ট্রিবিউশনের কথা কেউ অস্বীকার করে না, ডক্টর ইউনূস সাহেব অস্বীকার করে না। উনি রাষ্ট্রপ্রধান হিসাবে দিয়েছিলেন, এবং এই জন্যই আপনার আমেরিকাতে যে সামিট হয়েছে সেখানে মাননীয় প্রধানমন্ত্রীকেও কিন্তু প্রধান অতিথি করে নেওয়া হয়েছে। সুতরাং এই ব্যাপারে কোনো দ্বিমত নাই, কিন্তু বাকি যে বিষয়গুলি হয়েছে এই বিষয়গুলিতে মাননীয় প্রধানমন্ত্রীকে সঠিক তথ্য প্রদান করা না হয় না, এটাই হচ্ছে আমাদের বক্তব্য।